আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর্নিং রেস্ট্রিক্টেড বা ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিক্টেড কিভাবে রিমুভ করতে হয়। বর্তমানে প্রায় পেজেই এই আর্নিং রেস্ট্রিক্টেড অথবা পলিসি ইস্যু আসতেছে, যে কোনো সামান্য একটু ভুলের কারণেই ফেসবুক এটা দিতেছে। এটাকে রিমুভ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। এখানে যাওয়ার পর আপনার প্রোফাইলে ঢুকে আপনার যে ভিডিওগুলো আছে সমস্ত ভিডিও আপনাকে চেক করতে হবে। আপনার ভিডিওগুলোর মধ্যে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট অথবা অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে এখানে ইউজ করছেন কিনা, অথবা কোনো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছেন কিনা, সেগুলো সমস্ত কিছু চেক করতে হবে। যদি এরকম কোনো ভিডিও থেকে থাকে যে অন্যের ভিডিও অথবা কপিরাইট ব্যাকগ্রাউন্ড আছে, সেই সব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। সেই সব ভিডিও ডিলিট করার পর আপনার নিজস্ব যে ভিডিওগুলো আছে, যেগুলো আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করেছেন, সেগুলো রেখে বাকি সব ভিডিও আপনি ডিলিট করে দেবেন। সব ভিডিও ডিলিট করার পর আবার আপনাকে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে ইউর অ্যালার্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যদি আপনার কোনো ফেসবুক থেকে আপনাকে কোনো নোটিফিকেশন দেয়, কোনো সমস্যা থাকে, সেটা এখানে শো করবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাক যাব। এখান থেকে ব্যাক যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশনে এখানে দেখা যাচ্ছে রিকমেন্ডেবল, কিন্তু ফ্ল্যাগড কন্টেন্ট দেখাচ্ছে। এখানে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে দেখতে হবে আপনার কোন কন্টেন্টটা ফ্ল্যাগ করেছে ফেসবুক। এরপর এটার উপরে ক্লিক করতে হবে। এটাকে টেক অ্যাকশনে ক্লিক করে পোস্টটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্ল্যাগ কন্টেন্টটা ছিল সেটা এখন আর শো করতেছে না, মানে এখন আর কোনো সমস্যা নেই এখানে। এরপর যে মনিটাইজেশন যে অপশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইওর টুলস, স্টার্স অথবা ইনস্ট্রিম অ্যাডস। আমি ইনস্ট্রিম অ্যাডসের উপর ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিক্টেড যে অপশনটা আছে, গো টু পলিসি ইস্যু, এরপর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ নাজনীন আমিন ইজন্ট ফলোয়িং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। এরপর আপনি চাইলে রিসেন্ট ভায়োলেশনের যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এখানে ক্লিক করে যে কী কারণে আপনার রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। নাজনীন আমিন ওয়াজ ফ্ল্যাগড ফর বিহেভিয়ার অর কন্টেন্ট দ্যাট গোজ টু আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি অর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আমরা ব্যাগে গিয়ে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটি টিকমার্ক দেওয়ার একটা বক্স আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে রিকোয়েস্ট রিভিউয়ে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে নিচে লেখা উঠতেছে রিভিউ রিকোয়েস্ট সাবমিটেড। এরপর এখানে ক্লোজ দিবেন, দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন, এখানে আর কোনো কাজ নেই। এরপর আপনাকে 1 থেকে 2 কর্মদিবস ওয়েট করতে হবে। ফেসবুক এটা রিভিউ করে আপনাকে আবার রেজাল্ট দিয়ে দেবে। তো আশা করি এভাবে করলে আপনার যে রেস্ট্রিকশন আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং পেজটা আগের মতো ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।